সাবির অল্প ইনকামে অভাবের সংসারে কিভাবে টাকা জমাবেন তার একটা দারুণ 7টি ইউনিক আইডিয়া নিয়ে আপনাদের মাঝে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আপনাদের খুবই ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে ভিডিওটি শুরু করলাম রান্নাবান্না থেকে, আর এখন দুপুরে রান্নাবান্না শেষের দিকে মুরগির মাংস রান্না করছি, আর ভাত, দুটো সবজি আগে রান্না হয়ে গেছে। স্বামীর অল্প ইনকামের সংসার থেকে কিভাবে টাকা জমাবেন আর কি উপায় মেনে চলবেন? উপায়টি হলো পরিকল্পিতভাবে বাজার ব্যবস্থা। আমাদের সংসারের খরচ এই বাজার থেকেই হয়ে থাকে। সবজি বা মুদি বাজার যে খরচটা পরিকল্পিতভাবে একটা লিস্ট অনুযায়ী করা উচিত। বাজারে যাওয়ার আগে রান্নাঘরটাকে একটু দেখে নিতে হবে কি কি বাজার আছে, কি কি নেই। বাজেট অনুযায়ী পরিকল্পিতভাবে একটা লিস্ট করে নিতে হবে, এতে টাকা খরচ কম হবে। এরপর দ্বিতীয় উপায়টি হলো জ্বালানি সংরক্ষণ। বর্তমানে জ্বালানি প্রধানত হচ্ছে গ্যাসের প্রচণ্ড পরিমাণে দাম বেড়েছে। গ্যাস সংরক্ষণ মানেই জ্বালানি সংরক্ষণ। কিভাবে জ্বালানি সংরক্ষণ করা যায় সেগুলো একটু নজর দিতে হবে। আপনি যাই রান্নাবান্না করুন না কেন, একটু ঢেকে রান্না করবেন। আর যেগুলো রান্না করছেন আগে থেকে সবজিগুলো কেটে, মশলাগুলো বেটে সব কিছু একদম কমপ্লিট করে শুরু করবেন। তাহলেই কিন্তু একটু হলেও গ্যাসের খরচটা কম হবে। গ্যাসের রান্না থেকে আপনি ওই টাকা বাঁচাতে পারবেন। তারপরে তৃতীয় উপায়টি হলো, যেটা হচ্ছে সংসারের প্রতিটা ছোট ছোট খরচের প্রতি নজর রাখা। যেমন আমরা কোথাও একটা বেরোলাম, ঘরের পাখা লাইট জ্বালিয়ে বেরিয়ে গেলাম, বা মোবাইলে চার্জ হয়ে গেল, চার্জারের সুইচটা বন্ধ করলাম না, এগুলো একদম করা উচিত না। এই ছোট ছোট খরচগুলির প্রতি একটু নজর রাখতে হবে, এতেও কিছু টাকা বাঁচানো যাবে। চতুর্থ উপায়টি হলো পর্যাপ্ত চাহিদা। পর্যাপ্ত চাহিদা আপনাকে পর্যাপ্তই রাখতে হবে। অপর্যাপ্ত চাহিদা সংসারের কিন্তু ব্যয়ের কারণ। আমার এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।